দেবিদ্বারের মানুষ ভাই আসলে ভাগ্যবান। কারণ একজন নেতায় পাইছে হাসনাত আব্দুল্লাহ। গর্ব করে কথা কইতে পারবো দেবিদ্বারের মানুষ। কেন কইতেছি? কারণ হাসনাত আব্দুল্লাহ এমপি হওয়ার পর বা মন্ত্রী হওয়ার পর যা করতে আছে এক কথায় তুলকালাম। দেবিদ্বারের চেহারায় পরিবর্তন করে লাইতেছে। ওই এমপি হওয়ার পর প্রথম দিনেই বাজারে দাঁড়ায় ওপেনলি বলে দিছে দেবিদ্বারে আজ থেকে একটা টাকাও কেউ চাঁদা তুলতে পারবো না। এইভাবে একের পর এক কিন্তু হাসনাত আব্দুল্লাহ পুরা তাক লাগাই দিছে দেবিদ্বারে। গতকালকে একটা ভিডিও দেখলাম, সংবাদকর্মীরা ডাইকা তার থানার সকল পুলিশ অফিসাররা ডাইকা মিটিংয়ে বসলো এবং স্পষ্ট ভাষায় বলল, কিন্তু দেখলাম যে এই নামের লোক এই থানায় ঘোষ ছাড়া এক কদম লড়ে না। তাদের নিয়ে বসতো, কি করা যায় পদক্ষেপ নিত। এটা দেবিদ্বার থানার পুলিশ অফিসাররা বলে দিছে, বা এসআই রে বলে দিছে। যাই হোক, কিন্তু এই যে এইভাবে ডাইরেক্টলি সংবাদকর্মীরা আইনা হ্যাঁ তারা সামনে নাম সহকার উল্লেখ করে বইলে দেওয়া, ভাই কলিজা লাগে। কলিজার দরকার আছে, আর সৎ সৎ সাহস থাকার লাগে। যাই হোক, হাসনাত আব্দুল্লাহর এইসব কাজ কিন্তু হাসনাত আব্দুল্লাহ প্রতিনিয়ত প্রশংসিত হইতেছে। আমরা চাই আমাদের প্রতিটা থানায় এই ধরনের এমপি মন্ত্রী যারা আছে তারা এই ধরনের পদক্ষেপ নেক, ভালো কিছু কাজ করুক। কিন্তু হাসনাত আব্দুল্লাহ তো যেটা করতেছে অন্য সবাই এটা করবো কিনা একমাত্র আল্লাহ জানে। এখন কথা হইছে, আমরাও তো মন্ত্রী আছে সুমন সাহেব, উনিও কি এই কাজ করবো কিনা আল্লাহ পাক জানে। যদি করে ভালো কথা, তবে আশাবাদী করব। তার কারণ হচ্ছে সুমন সাহেব অনেক ভালো মানুষ। বরুড়া থানার উন্নয়নের জন্য সুমন সাহেবের অগাধ ভূমিকা আছে, আর ভবিষ্যতেও রাখবো। আমরা বরুড়াবাসীরা সুমন সাহেবের কাছে এই আবদার রাখতেই পারি বা রাখবো, কারণ সুমন সাহেবের জন্য আমরা সবাই অনেক পরিশ্রম করছি। আমাদের এই আবদার সুমন সাহেবের রাখা উচিত। যাই হোক, আজকে হচ্ছে রমজানের ৮ নাম্বার দিন। ৮ নাম্বার রমজান পর্যন্ত আলহামদুলিল্লাহ পরিপূর্ণভাবে আছি। কে কে আছেন আজকের এই ভিডিওতেও আপনারা কমেন্ট করে জানাইবেন। দেখতে থাকেন। আজকের এই রোজা রেখেও ৮ নাম্বার দিনেও ঘাস কাটতে আসছি। এর মাঝখান দিয়া আরো কয়েকবারই ঘাস কাটছি, সেগুলোর ভিডিও বানাই নাই, কিন্তু আজকের এটা বানাইতেছি। দেখেন আপনারা কেউ কিছু লক্ষ্য করছেন কিনা জানি না। এই রোজা রমজানের মাসে আইসা মোটামুটি সময় অনেক কমে গেছে। অন্যান্য গত দুই সেক্টরে কিন্তু প্রায় ১৬ ঘন্টা ১৭ ঘন্টার কাছাকাছি ছিল। এই বছরে আইসা রোজার সময় মাত্র ১২ থেকে ১৩ ঘন্টা পরে, এর বেশি একটুকু পরে না। খিদে জিনিস কি বলতে পারবো না, হয়তো হঠাৎ একটু পানির পিপাসা লাগে। এই যাক, আল্লাহর রহমত। আর একটা মজার কথা কই, ঘাস কাটতে আসছি, আইয়া দেই ক্ষেতের মধ্যে পানি দিয়া লাগছে। এখন এই পানি দিয়া ঘাস কাটতে হইতেছে। বিশেষ হয় না, এই দেন পানি। গ্রামগঞ্জের পোলাপাইন সব পরিস্থিতিতে সবকিছু করতে পারে, এই অভ্যাস গ্রামগঞ্জের পোলাপাইনেরা আছে। একটা ভোগান্তি, এটা হইলো এই যে গাছটি কাটতাছি, পানি যদি না থাকতো আমি একটু পরে কিন্তু এগুলার এইভাবে থুপ দিতে পারতাম। এর পানি হওয়ার কারণে আমার সব লাইলে রাখতে হইতেছে। এই যে হাঁটাহাঁটিটা, এটা একটু ভোগান্তি। যাক, তাইলে অবশেষে ঘাস কাটা শেষ করলাম। আসলে রোজা থেকে যেরকম পরিশ্রম হইব মনে করছি, এরকম পরিশ্রম হয় নাই। ওই যে খেতে পানি হয়ে গেছে, কারণ জোতা সরকার হাতে নিতে হয়েছে। এই হইলো গ্রাম্য কালচারের গ্রাম্য পরিস্থিতি। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটা সকলেরই ভালো লেগেছে। আর ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।